الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والمطلقات يتربصن بأنفسهن ثلاثة قروء ولا يحل لهن أن يكتمن ما خلق الله في أرحامهن إن كن يؤمن بالله واليوم الآخر وبعولتهن أحق بردهن في ذلك إن أرادوا إصلاحا ولهن مثل الذي عليهن بالمعروف والله وللرجال عليهن درجة والله عزيز حكيم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم لو أمرت أحدا أن يسجد لأحد لأمرت المرأة أن تسجد لزوجها ولو أن رجلا أمر امرأته أن تنقل من جبل أسود إلى جبل أحمر أو من جبل أحمر إلى جبل أسود لكان نورها أن تفعل أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ আমরা স্বামী স্ত্রীর অধিকার এই বিষয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে বলেন ওয়াশিরুহুন্না বিল মারুফ ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা আল্লাহু আজিজুন হাকীম। নারীদের জন্য তেমন ভালো ব্যবহারের অধিকার আছে
যেমন নারীদের জন্য ভালো ব্যবহার করার কর্তব্য আছে, আর পুরুষের জন্য আরও এক স্তর বেশি, আর পুরুষের জন্য আরও এক স্তর বেশি। অর্থাৎ আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, যেটা আমরা সবাই জানি, যে পদ মানি হলো দায়িত্ব, অধিকার মানি হলো দায়িত্ব। তো নারীদের অধিকার যেমন আছে, এমনিভাবে নারীদের দায়িত্ব আছে। পুরুষের অধিকার যেমন আছে, এমনিভাবে পুরুষের দায়িত্ব আছে। আর আল্লাহ তাআলা বলেন, পুরুষের অধিকারও বেশি, পুরুষের দায়িত্বও বেশি। এই আয়াতের আলোকে ওলামায়ে কেরাম এবং বেশ কিছু হাদিসের আলোকে নারী পুরুষের বা স্বামী স্ত্রীর অধিকার সম্পর্কে আলোচনা করেছেন। তার মধ্যে কিছু অধিকার আছে, কিছু কর্তব্য আছে। উভয় জনার জন্যই অধিকার, উভয় জনার জন্যই কর্তব্য। যে স্বামী এবং স্ত্রীর দুজনার যে অধিকার, তার মধ্যে যৌথ অধিকার, তার মধ্যে একটা অধিকার হলো ভালো ব্যবহার করা। স্বামীর যেমন দায়িত্ব স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা, এমনিভাবে স্ত্রীরও দায়িত্ব স্বামীর সাথে ভালো ব্যবহার করা। আর ভালো ব্যবহার মানে কি? গত সপ্তাহে আমরা বলেছি, তাফসীর ইবনে কাসিরের মধ্যে ওয়াশিরুহুন্না বিল মারুফ এই আয়াতের ব্যাখ্যায় বলেন, ভালো ব্যবহার মানে হলো শুধু অন্যের কষ্টকে সহ্য করা না, অন্যকে শুধু কষ্ট দেওয়া থেকে বিরত থাকা না, বরং অন্যকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা। এর পাশাপাশি ভালো ব্যবহারের অর্থ হলো অন্যের কষ্টকে বরদাস্ত করা, সহ্য করা। এটা স্বামীর যেমন কর্তব্য, স্বামী তার স্ত্রীকে কষ্ট দিবে না, স্বামী তার স্ত্রী কষ্ট দিলেও সেটাকে সহ্য করবে। এটা ভালো ব্যবহারের অর্থ, এটা স্ত্রীর পাওনা। এমনিভাবে স্বামীরও পাওনা। স্বামী যদি স্ত্রীকে কোনো কষ্ট দেয়, স্ত্রী স্বামীকে কোনো কষ্ট দিবে না। এর পাশাপাশি স্বামীর অধিকার যে স্বামী যদি কখনো কষ্ট দেয় সেটাকে সহ্য করে নেওয়া। উভয় জনার জন্য এই কর্তব্য, উভয় জনার জন্যই এই দায়িত্ব, যে স্বামী তার স্ত্রীকে কষ্ট দিবে না, তার স্ত্রীর কষ্ট সহ্য করে নিবে। এমনিভাবে স্ত্রীরও দায়িত্ব, সে স্বামীকে কষ্ট দিবে না, এমনিভাবে স্বামী কষ্ট দিলে সেটাকেও বরদাস্ত করে নিবে। দ্বিতীয় নাম্বার, যৌথ অধিকার। স্বামী স্ত্রী পরস্পরের দোষগুলোকে গোপন রাখবে। যদি কারো কোনো দোষ থাকে সেটাকে গোপন রাখা, এটা যেমন স্ত্রীর অধিকার। স্ত্রীর যদি কোনো দোষ থাকে, এই দোষকে অন্যের কাছে না বলা, এইটাকে গোপন করা, চেপে যাওয়া, এটা স্ত্রীর অধিকার। এমনিভাবে স্বামীরও অধিকার। স্বামীর কোনো দোষ বা কোনো অবহেলা, কোনো কর্তব্য, কোনো ঝামেলা, এগুলো অন্যের কাছে, তৃতীয় পক্ষের কাছে না বলা, এগুলোকে চেপে যাওয়া। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। নারীরা, হে পুরুষ, নারীরা তোমাদের জন্য পোশাক, তোমরা নারীদের জন্য পোশাক। পোশাক যেমন শরীরকে ঢেকে রাখে, এই জন্য পুরুষ সবসময় নারীর সকল দোষগুলোকে, নারী বলতে এখানে স্ত্রী, তার স্ত্রীর সকল দোষগুলোকে ঢেকে রাখবেন। এমনিভাবে নারীও পুরুষের জন্য পোশাক, অর্থাৎ নারীও তার স্ত্রীর সকল দোষ ত্রুটিগুলোকে ঢেকে রাখবে, অন্যের কাছে বলবে না। আপনারা সবাই এই ঘটনা জানেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরত হাজেরা রাদিয়াল্লাহু আনহা, ওনার দ্বিতীয় স্ত্রী, এবং ওনার ছোট্ট সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কায় রেখে আসেন, নির্বাসনে রেখে আসেন। তো তারপরে
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মধ্যেই তার এই পরিবারকে দেখতে যাইতেন। তো এক সময় হযরত ইসমাঈল আলাইহিস সালাম বিয়ে করেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে দেখতে আসেন। ইসমাঈল আলাইহিস সালাম বাড়িতে ছিলেন না, ওনার বাড়িতে ওনার স্ত্রী ছিল। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালামের বাড়িতে যাওয়ার পরে জিজ্ঞেস করেন, যেটা কি অমুকের বাড়ি? বলে হ্যাঁ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বয়স্ক মানুষ, জিজ্ঞেস করতেছেন, তোমাদের কি অবস্থা, তোমরা কেমন আছো? তো স্ত্রী বলতেছে যে আমরা খুবই খারাপ অবস্থায় আছি, আমাদের খাওয়ার কোনো ব্যবস্থা নাই, থাকার কোনো ব্যবস্থা নাই, এই অভাব ওই অভাব, দুনিয়ার অভাবের কথা বলছেন। তো তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছেন আর ওনাকে বলে গেছেন যে তোমার স্বামী যখন আসে তখন তুমি বলবে ইউগাইয়ির আতাবাতা বাবিহি, সেই যাতে তার দরজার চৌকাঠকে পরিবর্তন করে ফেলে। তোমার স্বামীকে বলবে সেই যাতে তার দরজার চৌকাঠকে পরিবর্তন করে ফেলে। তো হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাড়িতে আসেন। বাড়িতে আসার পরে তার স্ত্রী বলে যে এক বৃদ্ধ লোক আসছিল, যে দেখতে কেমন এইরকম। তো ইসমাঈল আলাইহিস সালাম বুঝে ফেলছেন যে তার বাবা। তো ইসমাঈল আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, সে কি কিছু বলে গেছেন? বলে হ্যাঁ, সে বলে গেছেন। কি বলে গেছেন? উনি বলছেন যে সে যাতে তার দরজার চৌকাঠ খুলে পরিবর্তন করে ফেলে। বলে তুমি কি কিছু বলছিলা? বলে আমার এই জিজ্ঞেস করছে, আমি এই বলছি। তো ইসমাঈল আলাইহিস সালাম তখন বলেন যে আমার বাবা আমাকে আদেশ করেছেন তোমাকে তালাক দিতে, আমি তোমাকে তালাক দিয়ে ফেললাম। তো এই ঘটনা নিয়েও অনেক নারীবাদীরা কথা বলতে চায়। তো এটার মৌলিক বিষয় হলো যে দুর্নাম করা, এটা যেমন দুর্নাম না করা যেমন স্ত্রীর অধিকার, দুর্নাম না করা এরকম স্বামীর অধিকার। যদি কোনো স্বামী তার স্ত্রীর দুর্নাম করে তো সেই স্ত্রী যদি চায় সে আদালতের মাধ্যমে ডিভোর্স নিতে পারবে, এটা তার অধিকার। এমনিভাবে কোনো স্বামী যদি দেখে তার স্ত্রী তার বদনাম করে, অন্যের কাছে বদনাম করে বেড়ায়, তো এই স্বামী যদি চায় তার এই স্ত্রীকে থেকে আলাদা হতে, তালাক দিতে, এটা তার অধিকার। কারণ যেই স্বামী এবং যেই স্ত্রী একে অপরের বদনাম তৃতীয় পক্ষের কাছে বলে, এই সংসার কখনোই সুখের হবে না। এখানে শুধু ঝামেলার উপরে ঝামেলা বাড়তেই থাকবে। তো দ্বিতীয় নাম্বার অধিকার, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, যেটা আল্লাহ তাআলার কথা, যে নারীরা পুরুষের জন্য অর্থাৎ স্ত্রীরা স্বামীর জন্য পোশাক আর স্বামী স্ত্রীর জন্য পোশাক, অর্থাৎ দুজনার দোষকে গোপন রাখবে। অন্য একটা হাদিস আছে, এটাও আপনারা জানেন, যে যদি কোনো পুরুষ তার স্ত্রীর সাথে কি হয়েছে এইগুলা যদি সে তার বন্ধু বান্ধবের কাছে বলে তো ফেরেশতারা তাদের উপরে অভিশাপ দিতে থাকে, অর্থাৎ বলা নিষেধ। আপনার স্ত্রী বা স্বামীর যদি কোনো গোপন জিনিস থাকে এগুলো বাইরে প্রকাশ করা নিষেধ, তৃতীয় পক্ষের কাছে বলা এটা অনধিকার চর্চা, অধিকার খর্ব করা। তারপরে তৃতীয় অধিকার, স্বামী এবং স্ত্রী উভয়ের একে অপরের সাথে থাকা, এটা স্বামীর যেমন অধিকার স্ত্রীরও তেমন অধিকার। কোনো স্বামী যদি বিদেশে থাকে, বরং ফোকায়ে কেরামরা তাদের ফিকহের মধ্যে লেখেন যে একটা স্ত্রীর অধিকার হলো তার স্বামী তার কাছে প্রতি 4 রাতে 1 রাতে থাকতে হবে। যদি প্রতি 4 রাতে 1 রাতের প্রতি 4 রাতের 1 রাত যদি স্ত্রীর কাছে না থাকে তাহলে সে তার ওই স্ত্রীর অধিকারকে খর্ব করল। এই স্ত্রী যদি চায় যে আমার অধিকার খর্ব করছে এই জন্য আমি এই স্বামীর সাথে থাকবো না, তার অধিকার আছে। তবে যদি এই সমস্ত অধিকার যেগুলোর কথা বলা হচ্ছে বা যা বলবো সামনে সবই যদি একে অপরকে ছাড় দেয়, অনুমতি দেয়, তাহলে কোনো সমস্যা নেই। কারণ স্বামী স্ত্রীর
এই পুরো সম্পর্কটাই হলো সমঝোতার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, একে অপরকে বোঝাপড়া সম্পর্ক। আর একে অপরের সাথে বোঝাপড়া করার জন্যই ইসলাম সবসময় উৎসাহ দেয়। ইসলাম কখনোই, বরং একটা হাদিসের মধ্যে আছে, মান খাব্বাবা ইমরাআতান আলা যাওজিহি ফালাইসা মিন্না, যে কোনো নারীকে তার স্বামীর বিরুদ্ধে খেপিয়ে তুলে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। অর্থাৎ যে কোনো সংসারে ঝামেলা লাগাইতে চায়, যে আরে তুমি আর কতদিন দাসীগিরি করবা, তুমি আর কতদিন শ্বশুর শাশুড়ির খেদমত করবা, তুমি আর কতদিন এগুলা বরদাস্ত করবা। অর্থাৎ যেই লোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো স্ত্রীকে তার স্বামীর বিরুদ্ধে খেপিয়ে তুলে, এমনিভাবে যে তার স্বামীকে তার স্ত্রীর বিরুদ্ধে খেপিয়ে তুলে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না, আমার উম্মত থেকে বাহিরে চলে যাবে। এই জন্য ইসলামের মৌলিক বিষয় হলো যে স্বামী স্ত্রীর বোঝাপড়া। কোরআনে কারীমের মধ্যে, যেটা গত সপ্তাহে বলেছি, আল্লাহ তাআলা বলেন, অমিন আয়াতিহি আন খালাকাকুম মিন আজওয়াজিকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ তাআলা তোমাদের শরীর থেকে, তোমাদের আত্মা থেকে তোমাদের স্ত্রীদেরকে তৈরি করছেন। আর কেন তৈরি করছেন স্ত্রীকে? আল্লাহ তাআলা কেন তৈরি করছেন? লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা একে অপরের কাছে শান্তি পাও, সুখ পাও। এই জন্য বর্তমান ডাক্তারি বিজ্ঞানেও বলে, যারা বিবাহ করে না, বিবাহ বন্ধনে আবদ্ধ হয় না, তারা স্ট্রেসে ভুগে। অর্থাৎ টেনশন, চিন্তা, দুশ্চিন্তা, যেই দুশ্চিন্তা সমস্ত রোগের মূল। এখন বলা হয় ডাক্তারি বিজ্ঞানে, হাই প্রেশার বলেন, ডায়াবেটিস বলেন, কিডনি রোগ বলেন, সমস্ত রোগের মূল হলো স্ট্রেস। সমস্ত রোগের মূল রোগ হলো এই দুশ্চিন্তা। আর এই দুশ্চিন্তা দূর হবে বিবাহের দ্বারা, আল্লাহ তাআলা বলেন। এই জন্য যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় না, যারা স্বাধীন জীবন যাপন করে, যে স্বাধীন, আমি মুক্ত স্বাধীন, মুক্ত স্বাধীন মানে আমার কোনো স্ত্রীও নাই, আমার কোনো স্বামীও নেই। স্বামী মনে করে যে স্ত্রী থাকা মানি হলো আমার স্বাধীনতা খর্ব করা, আমি বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারতাম, 12টা 1টা পর্যন্ত মদ খাইতাম, অমুক করতাম তমুক করতাম, স্ত্রী আমার দেখাশোনার কেউ নাই। স্ত্রী মানি হলো আমার সারাক্ষণ ফোন দিবে, কই তুমি কই তুমি কই তুমি, আমার একটা জেলখানায় ঢুকানো, আমি এর থেকে স্বাধীন। স্ত্রীও যে আমি স্বামী মানি হলো স্বামীর গোলামি, স্বামীর বাসার কাজরানি, আমি আগে ছিলাম মুক্ত স্বাধীন, আমার ফ্রেন্ডের অভাব ছিল না, বন্ধু বান্ধবের অভাব ছিল না, আমার বয়ফ্রেন্ড সবাই আমার পিছে পিছে ঘুরতো, আর এখন আমি দাসী হয়ে গেছি। বর্তমান যুগে এই স্বাধীন মুক্ত এইগুলা বলে মানুষকে বিবাহ বন্ধন থেকে দূরে সরায়। আর এই বিবাহ বন্ধন থেকে যে দূরে সরায়, ইসলামের যে কোনো বিধান, যে কোনো আদেশ, এর মধ্যে শান্তি। আর যে কোনো আদেশ লঙ্ঘনের মধ্যে হলো দুঃখ। মানুষ বুঝুক আর না বুঝুক, আজ না বুঝলে 100 বছর পর হলেও এটা প্রমাণিত হবে, আর এখন হচ্ছে। তো এই জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এর মূল উদ্দেশ্য হলো লিতাসকুনু ইলাইহা, মানুষের মধ্যে শান্তি আসবে, স্বামীর মধ্যে শান্তি, স্ত্রীর মধ্যে শান্তি। আজ আপনারা দেখবেন, পরিসংখ্যান দেখেন, আমেরিকার, ইউরোপের অনেকগুলো দেশের জন্মহার যে হয়, বাচ্চা যে ভূমিষ্ঠ হয়, 82% বাচ্চা মা বাপের পরিচয় ছাড়া যারও সন্তান তৈরি হচ্ছে। আর যারও সন্তানের, এদের মধ্যেও গবেষণা হয়েছে, যারও সন্তান যারা হয়, যাদের বাপ মা দায়িত্ব নেওয়ার মতো কেউ নাই, এই সমস্ত বাচ্চাগুলো, যাকে আমাদের বর্তমান ভাষায় বলা হয় স্বাধীন সন্তান, মুক্ত সন্তান। আমাদের ছেলেমেয়েরা আমাদের শাসন মানতে চায় না, এখন আমাদের থেকে স্বাধীন হতে চায়। আমি স্বাধীন, আমি আমার বন্ধু বান্ধবের সাথে থাকবো, আমি আমার গার্লফ্রেন্ডের সাথে থাকবো। এই স্বাধীন, তাদের ভাষায় যে স্বাধীন মুক্ত, যে কিশোর কিশোরী, যুবক যুবতী,
আর আমাদের বাসায় এই যে জারজ সন্তানগুলো, এদের সবচেয়ে, এদের গবেষণায় দেখা গেছে যে যত আত্মহত্যা হয় এদের মধ্যে 90% আত্মহত্যা এই জারজ সন্তানদের মধ্যে। যত ধরনের অপরাধ হয়, চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, 90% এই জারজ সন্তানদের মধ্যে। অর্থাৎ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা। স্বামী স্ত্রী আল্লাহ তাআলা তৈরি করছেন মূল উদ্দেশ্য সুখী হওয়া। স্বামী স্ত্রীর দ্বারা সুখী হবে, স্ত্রী স্বামীর দ্বারা সুখী হবে। এই বিবাহ বন্ধন ছাড়া কখনো সুখ আসবে না, যেটা বর্তমান প্রমাণিত। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, স্বামী স্ত্রীর বন্ধন আল্লাহ তাআলা বলেন কেন? কারণ এই বন্ধনের মাধ্যমে আল্লাহ তাআলা ভালোবাসা তৈরি করেন। প্রতিটা মানুষের মধ্যে একটা ভালোবাসার আগ্রহ আছে, তাকে কেউ ভালোবাসুক, সে কাউকে ভালোবাসবে। ভালোবাসবে না, সে শুধু পাষাণ থাকবে, কারো প্রতি নম্রতা দেখাবে না, কারো প্রতি তার কখনো মায়া হবে না, মমতা হবে না, এ মানুষ থাকবে না, এ পশু হয়ে যাবে। এই জন্য ভালোবাসা মানুষের মধ্যে থাকা, এটা একটা প্রাকৃতিক বিষয়। আর এই ভালোবাসা পূরণ হবে এই স্বামী স্ত্রীর বন্ধনের দ্বারা। কিন্তু এটাকেও বিকৃত করে, এই ভালোবাসা পবিত্র, ভালোবাসা মানে না বাবারে, মানে না মারে, মানে না হিন্দু, মুসলমান, খ্রিস্টান, কোনো কিছু। এই ভালোবাসা আমাকে পূরণ করতে হবে। এখন এইটার জন্য বাবা মা সব ছেড়ে আমি হিন্দু ছেলেদের গিয়ে বিয়ে করলাম, আর ওই হিন্দু ছেলে 2 দিন পরে এরকম করে চলে যায়। কত নিউজ, কত পত্রিকার মধ্যে খবর আসে। তো এই ভালোবাসা যেটা প্রাকৃতিক বিষয়, পবিত্র বিষয়, এইটাকে আল্লাহ তাআলা দিবেন বিবাহের মাধ্যমে। যারা স্বামী স্ত্রী বিবাহ হয় এদের মধ্যে ভালোবাসা হয়। যারা এই যে লিভ টুগেদার করে, যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় না, এদের কিছুদিন জৈবিক চাহিদা থাকে। জৈবিক চাহিদা যখন শেষ হয়, একজনার চাহিদা বেড়ে যায়, আরেকজনার চাহিদা কমে যায়, তখন এদের মধ্যে আবার দূরত্ব তৈরি হয়, এদের মধ্যে ভাঙ্গাভাঙ্গি তৈরি হয়, মারামারি, কত কিছু তৈরি হয়। এইগুলো ভালোবাসার মূল বিষয় না। ভালোবাসার মূল উপায় হলো বিবাহ বন্ধন। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দা ওয়া রাহমা। আর এই বিবাহ বন্ধনের আরেকটা মৌলিক উদ্দেশ্য হলো দয়া, মমতা। যে আপনি একজন মেয়ের প্রতি, একজন স্ত্রীর প্রতি দয়াবান হওয়া, এই স্ত্রী আপনার প্রতি দয়াবান হওয়া। যে স্ত্রী আমার প্রতি আবার কেমনে দয়াবান হয়? আমার চোখের সামনে আমার একেবারে নিজের মানুষ এখন এত বৃদ্ধ হয়েছে, এত অসুস্থ যে বিছানায় তাকে পেশাব করতে হয়, পায়খানা করতে হয়, সব তাকে করতে হয়। আর এর জন্য আপনি বাইরে থেকে কোনো সেবিকা আনবেন, কোনো সেবক আনবেন, কোনো ফিজিওথেরাপিস্ট আনবেন, কোনো মতে করে মাত্র আধা ঘন্টা করবে, বলবে আমার এত টাকা দেন। আর সারাদিন তো তার পরেই রয়েছে, আর সমস্ত কাজ তো বাকি রয়েছে। এই সারাদিন তাকে দেখা, যে সেই পেশাব করতেছে, পায়খানা করতেছে, তাকে খাওয়াইতে হবে, এটা একমাত্র দয়া ছাড়া কারো পক্ষে সম্ভব না। আর আল্লাহ তাআলা এই দয়াটা ওই স্ত্রীর মধ্যে দান করছেন। একজন ছেলে মেয়েও যেটা করে না, একজন স্ত্রী তার স্বামীর জন্য এর চেয়ে বেশি করে। নিজের আপন ছেলে, নিজের আপন মেয়ে ডাকে খুঁজে পায় না যে আমার সংসার আছে, ছেলে আমার চাকরি আছে, বাবা খুঁজে পায় না। কিন্তু তার পেশাব, পায়খানা, খাবার দাবার 24 ঘন্টার খেদমত, বিনিময় কিছুই পাচ্ছে না। কিন্তু এই স্ত্রী তার জন্য শুধুমাত্র দয়ার কারণে, এখন ভালোবাসা বলতে আর কিছু নাই, দয়ার কারণে এই স্বামীর জন্য সেবা করে যাচ্ছে। এরকম অহরহ আমাদের সমাজে আপনারা খুঁজে পাবেন। এমনিভাবে একজন স্বামী একজন স্ত্রীর প্রতি দয়া, একজন বৃদ্ধ লোক 80 বছরের বুড়া, আর বুড়ির বয়স প্রায় 70 বছর। বিশেষ করে আমরা দেখতাম যখন আমরা ছোট ছিলাম, দাদা দাদি উঠে রাত 3টার সময় তারা উঠতো, তাহাজ্জুদ পড়তো, আর দুজন গল্প গল্প গল্প, তাদের গল্পের কোনো শেষই নেই। অথচ দোনোজনই বুড়া বুড়ি,
আর তাদের গল্প একজন আরেকজনের সাথে কত মজা, কত ঠাট্টা, কত শান্তি, তাদের কত ভালোবাসা, অথচ তারা একজন 80 বছর আর একজন 75 বছর। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা তোমাদের মধ্যে এই বৈবাহিক বন্ধন তৈরি করছেন যাতে তোমরা সুখী হও, যাতে তোমাদের মধ্যে ভালোবাসার এই অভাব পূরণ হয়, যাতে তোমার মধ্যে মায়ার অভাব পূরণ হয়। তো এই জন্য একজন আরেকজনের তৃতীয় অধিকার, যেটা বললাম যৌথ অধিকার, সেটা হলো যে একজন আরেকজনের অভাব পূরণ করা বা একজন আরেকজনের সাথে থাকা। নারীর জন্য স্বামী প্রতি 4 রাতের 1 রাতে থাকতে হবে। এমনিভাবে পুরুষেরও স্ত্রীর কাছে অধিকার আছে। এইটা নিয়ে আবার কথা হয়, এই হাদিসের নিয়ে আবার অনেক হাদিস আছে যেগুলো আমি আপনাদেরকে একটু ভালো করে বলি নেই না। নারী সংক্রান্ত অনেক হাদিস কোরআন আছে, এগুলো এখন বর্তমান আমাদের আধুনিক কাফের মুশরিক ইসলাম বিদ্বেষীদের একটা সোসাইটি তৈরি হয়েছে, যারা আসলে ধ্বংস করতেছে। আর তারা মনে করে যে ইসলাম তাদের সবচেয়ে বড় ক্ষতিকারক। আর এই কারণে ইসলামের বিভিন্ন বিষয়, রসুলের বিভিন্ন হাদিস, কোরআনের অনেক আয়াত, এইগুলো নিয়ে তারা অকপটে সমালোচনা করে। আর এই সব সমালোচনা যদি কেউ করে আর আপনি আমি যদি স্বীকৃতি দেই, আমি কিন্তু সাথে সাথে কাফের হয়ে যাব। কারণ এগুলো আল্লাহর কথা, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আমি আপনি হয়তো এখন বুঝতেছি না, কিন্তু আপনি যখন বর্তমান গবেষণা দেখবেন, ইউরোপ আমেরিকার পরিসংখ্যান দেখবেন, তখন আপনি এইগুলো সব সত্যতা খুঁজে পাবেন। এই জন্য আমরা এইগুলো গবেষণা আমার যদি বুঝতে হয়, কোনো সন্দেহ তৈরি হয়, অবশ্যই আমি আরও পড়াশোনা করব। কিন্তু সর্বপ্রথম আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে, সাথে সাথে আমাকে এটা অকপটে মেনে নিতে হবে যে আল্লাহ সত্য বলেছেন, আল্লাহ আমার উপকারের জন্যই বলেছেন, এটা আমাকে মেনে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আইয়ুমা ইমরাআতিন ইযা দাআ যাওজু আল ফিরাশা ফালাম তা'তিহা ফাবাতা গাদবান আলাইহা লা'নাতহাল মালাইকা ওয়াহি হাত্তা তুসবিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো স্বামী তার স্ত্রীকে বিছানায় ডাকে, সে আসে না কোনো কারণ ছাড়া, আর তখন স্বামী তার স্ত্রীর উপর রাগ হয়ে রাতে ঘুমাইছেন, লাআনাত হাল মালাইকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সারা রাত সকাল হওয়া পর্যন্ত ফেরেশতারা এই নারীর জন্য বদদোয়া করতে থাকে, অভিশাপ করতে থাকে, এই নারীকে অভিশাপ দিতে থাকে। অন্য একটা হাদিসের মধ্যে আছে, যখন কোনো স্বামী তার স্ত্রীকে ডাকে, সে যাতে তার স্বামীর কাছে চলে আসে, যদিও সে চুলার উপরে থাকুক না কেন। অর্থাৎ এই যে স্ত্রীর জন্য যেমন অধিকার, স্বামী তার কাছে প্রতি 4 রাতের 1 রাত থাকতে হবে, এমনিভাবে স্বামীর অধিকার, স্বামী তার স্ত্রীকে যখন ডাকবে তখন তার কাছে আসবে। কিন্তু এইটা নিয়ে অনেক ধরনের কথাবার্তা বলা হয়। এমনকি বর্তমানে তো এমনও হয়েছে, ম্যারিটাল রেপ হিসাবে একটা আইনও পাস হয়েছে যে স্বামী স্ত্রীকে স্ত্রীর সম্মতিতে যদি তাকে বিছানায় নেয় তাহলে সে ধর্ষণ করবে, আর এইটা নিয়ে তার মামলাও করতে পারবে। অথচ এই নারীবাদীরাই বা আমাদের এই সব আইনেই কিন্তু আছে, এই নারী যদি কোথাও যৌনকর্মী হিসাবে যায় আর তার যৌন যার কাছে গেছে সে যদি তার যা ইচ্ছা তাই করে, এটা তার পয়সার বিনিময়ে তার পারিশ্রমিক নিছে। অর্থাৎ সে যদি তখন ধর্ষণও করে, এটাকে ধর্ষণ হিসাবে ধরা হয় না। অথচ একজন স্বামী সে পারিশ্রমিক, মহারানা হলো পারিশ্রমিক, এই পারিশ্রমিক এই 10 লাখ 20 লাখ টাকা দিয়ে সে তার স্ত্রীর সম্মতিতে যখন কাছে যায় তখন এটা ধর্ষণ হিসাবে গণ্য হয়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন যে স্ত্রীর যেমন স্বামীর কাছে অধিকার, এমনিভাবে স্বামীরও স্ত্রীর কাছে অধিকার, দোনোজনের কাছে অধিকার। এই জন্য কোনো স্বামী যদি বিদেশ থাকে আর স্ত্রী যদি বলে যে আমার এই স্বামী এতদিন ধরে বিদেশ থাকে, আমি স্বামীর সাথে থাকবো না, তো সে আদালতের মাধ্যমে ডিভোর্স করায় নিতে পারে, এটা তার অধিকার।
এমনিভাবে কোনো স্বামীও যদি চায় যে আমার স্ত্রী আমার চাহিদা পূরণ করে না, তো আমি তাকে ছেড়ে দিতে চাই, এটাও তার অধিকার আছে। কিন্তু আমি সর্বশেষে বলছি যে দোনোজনার সমঝোতার ভিত্তিতে, যদি স্বামী স্ত্রী যদি মেনে নেয়, ঠিক আছে তুমি বিদেশে থাকো, আমি আমার জন্যই তো বিদেশে ব্যবসা করতেছো, চাকরি করতেছো, আমি মেনে নিচ্ছি, সে যদি অনুমতি দেয় সমস্যা নাই। এমনিভাবে কোনো স্বামীও যদি মেনে নেয় কোনো সমস্যা নাই। কিন্তু আমার কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলো বলছেন, এই হাদিসগুলো হলো শুধুমাত্র অধিকার বিবেচনার ক্ষেত্রে। চতুর্থ নাম্বার, স্বামী এবং স্ত্রীর দোনোজনের যৌথ অধিকার। স্বামী স্ত্রীর উত্তরাধিকার হবে, এমনিভাবে স্ত্রীও স্বামীর উত্তরাধিকার হবে। যদি স্বামী মারা গেছে তো স্ত্রী স্বামীর উত্তরাধিকার হবে, বা স্বামী যদি স্ত্রী যদি মারা যায় স্ত্রীর সম্পত্তির উত্তরাধিকার স্বামী হবে। ওয়ালাকুম নিসফু মা তারাকা আজওয়াজুকুম ইল্লাম ইয়াকুল লাহুন্না ওয়ালাদ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিত আয়াত, এই উত্তরাধিকার বন্টনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, তার মধ্যে বেশ কিছু উপায়ের কথা বলছেন। যদি ছেলে মেয়ে থাকে সেই ক্ষেত্রে স্বামী কতটুকু পাবে, যদি ছেলে মেয়ে থাকে স্ত্রী কতটুকু পাবে, যদি ছেলে মেয়ে না থাকে স্বামী কতটুকু পাবে, আর ছেলে মেয়ে যদি না থাকে স্ত্রী কতটুকু পাবে, বিস্তারিত কোরআনে কারীমের মধ্যে আছে। এরপরে স্ত্রীর অধিকার। স্ত্রীর অধিকার নিয়ে আমরা গত সপ্তাহে আলোচনা করেছি। একটা হলো মহারানা, এটা তার ওই যে পারিশ্রমিক যে বলে, এই পারিশ্রমিক স্ত্রীর অধিকার এটা। এবং এমন মহারানা, এমন অধিকার যে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা এইটা নিয়ে বেশ কয়েকবার বলছেন, ওয়ালা ইয়াহিল্লু লাকুম আন তাখুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইআন। তোমরা তোমার স্ত্রীকে মহারানা বাবদ যা দাও এইটা থেকে কোনো কিছু গ্রহণ করা তোমার জন্য বৈধ না। এটা তার, একমাত্র তার। যেটা আমাদের অনেকেই ডিভোর্স হয়ে গেলে তখন এই মহারানা নিয়ে তাদের মামলা চলে। মহারানা নিয়ে মামলা চলার কোনো সুযোগই নাই। আপনি যদি মুসলমান হন, আপনি বাসররাত করছেন, সাথে সাথে মহারানার পুরো অধিকার স্ত্রীর হয়ে গেছে। ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা। তোমরা নারীদেরকে মোহরগুলো খুশি মনে দিয়ে দাও, আল্লাহ তাআলা এইভাবে বলেন, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা। খুশি মনে তাদের মহারানা দাও, মহারানা নিয়ে কোনো ঝামেলা করবে না। 2 নাম্বার, স্ত্রীর অধিকার তার ভরণ পোষণের অধিকার। লিয়ুনফিক যু সাআতিম মিন সাআতি। স্ত্রীকে ভরণ পোষণ দিবে স্বামী তার সামর্থ্য অনুযায়ী। ওমান কুদিরা আলাইহি রিজকুহু ফালইউনফিক মিম্মা আতাউল্লাহ। যার যে অভাবী হবে, গরিব হবে, তার যতটুকু সামর্থ্য আছে সে তার সামর্থ্য অনুযায়ী তার ভরণ পোষণের ব্যবস্থা করা, এটা স্বামীর দায়িত্ব। আর এই স্বামীর যে দায়িত্ব আমি বলেছি, প্রতিটা দায়িত্বের পিছনে অধিকার থাকে, প্রতিটা অধিকারের পিছনে দায়িত্ব থাকে। আমি যখন স্বামীর কর্তব্য বলবো তখন আমি এই দায়িত্বটা সম্পর্কেও বলবো। তারপরে 3 নাম্বার অধিকার স্ত্রীর, যেটা যৌথ অধিকারের মধ্যে চলে গেছে, ভালো ব্যবহার করা। স্বামীর অধিকার। এবার স্বামীর অধিকারের মধ্যে প্রথম অধিকার যে স্বামী এবং স্ত্রী দুজন ওই যৌথ অধিকারের মধ্যেগুলো চলে আসে, যৌথ অধিকার বাদ দেই। এছাড়া স্ত্রীর কাছে স্বামীর অধিকার যে স্ত্রী তার বাসায়, স্বামীর বাসায় থাকবে এবং স্বামীর অনুমতি ছাড়া বাসা থেকে বের হবে না, এবং স্বামীর বাসায় এমন কাউকে অনুমতি দিবে না যাকে স্বামী পছন্দ করে না। লা ইয়াহিল্লু লিইমরাআতিন আন তাসুমা ওয়া যাওজুহা শাহিদ ওয়ালা তাহিল্লু ওয়ালা তাআযান লিমান তাকরাহু যাওজুহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো স্ত্রীর জন্য বৈধ না রোজা রাখা, যদি তার স্বামী তার ঘরে থাকে, স্বামীর অনুমতি ছাড়া যাতে রোজা না রাখে। কোনো স্ত্রী তার স্বামীর ঘরের মধ্যে তার অনুমতি ছাড়া কাউকে বাড়িতে ঢুকতে দিবে না, অনুমতি দিবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। এই জন্য স্বামীর অধিকার এটা। স্বামীর বাড়িতে স্বামী যাকে পছন্দ করে না তাকে স্ত্রী ঢুকতে দিবে না। অর্থাৎ
আমাদের সমাজে আছে খালাতো ভাই, মামাতো ভাই, অমুক ভাই, তমুক ভাই আসে, আর স্বামী তাদেরকে পছন্দ করে না। স্বামীর মনের মধ্যে খুশখুশ লাগে, এর সাথে মনে হয় পুরান প্রেম ছিল, পরকীয়া ছিল, অমুক তমুক, স্বামী চায় না। কিন্তু স্বামী যদি বলে যে সে কেন বাসায় আসে, তোমার মন ছোট, তুমি মিন, তুমি হ্যান ত্যান, এগুলো বলে। অথচ স্বামীর অধিকার এটা যে স্ত্রী তার ঘরের মধ্যে এমন কাউকে ঢুকতে দিবে না যাকে স্বামী অপছন্দ করে। এটা আর হাদিসের মধ্যেও আছে। বিদায় হজের ভাষণে যেইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বামী স্ত্রীর অধিকারের কথা বলছেন, ওখানেও এটা বলছেন, যেটা স্বামীর অধিকার যে স্ত্রী যাতে তার বাড়িতে এমন কাউকে ঢুকতে অনুমতি না দেয় যাকে স্বামী অপছন্দ করে। স্বামীর বাড়িতে থাকা স্ত্রীর কর্তব্য, এটা স্বামীর অধিকার, এবং স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী বাইরে যেতে পারবে না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, এখানেও বিভিন্ন কথাবার্তা শুনবেন, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না, যাদেরকে তোমরা অবাধ্যতার ভয় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, যেই নারীদেরকে অবাধ্যতার ভয় করো, ফাইজুহুন্না, তোমরা তাদেরকে উপদেশ দাও, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, তারপরেও যদি তারা তোমার উপদেশ গ্রহণ না করে বিছানা আলাদা করো, তারপরেও যদি না হয় শাসন করো, তারপরেও যদি না হয় তাহলে তোমার পক্ষ স্ত্রীর পক্ষের লোক দিয়ে সমাধান করার চেষ্টা করো, তারপরেও যদি না হয় তাহলে তোমরা বিচ্ছেদ ঘটাও। অর্থাৎ 4-5 স্তর। আর এইটা কেন? এটা হলো যাতে স্বামীর অবাধ্য স্ত্রী যাতে না হয়, স্বামীর কথা যাতে স্ত্রী শুনে। অন্য একটা হাদিসের মধ্যে আছে, লাউ আমারতু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা, আমি যদি কোনো কাউকে যদি আদেশ করতাম অন্য কাউকে সেজদা করার জন্য, তাহলে আমি স্ত্রীকে আদেশ করতাম সে যাতে স্বামীকে সেজদা করে, কারণ স্বামীর এত অধিকার। সুনান ইবনে মাজা শরীফের মধ্যে আরো কিছু বর্ণনা আসছে, ওয়ালাউ আমারার রাজুলু ইমরাআতাহু, যদি কোনো পুরুষ তার স্ত্রীকে আদেশ করে, আনতুম কিলা মিন জাবালিন আসওয়াদা ইলা জাবালিন আহমার, কোন পুরুষ যদি তার স্ত্রীকে বলে ওই কালো পাহাড় থেকে অমুক জিনিস বহন করে সাদা পাহাড়ে নিয়ে আসো, ওই লাল পাহাড় থেকে অমুক জিনিস বহন করে ওই কালো পাহাড়ে নিয়ে আসো, এই আদেশ যদি কোনো স্বামী তার স্ত্রীকে করে, লাকানা নাউলুহা আন তাফআল, তাহলে সেই স্ত্রীর কর্তব্য হয়ে যাবে সেইটা মানা। অর্থাৎ স্বামীকে এতটা মানতে হবে। লাল পাহাড় থেকে কালো পাথর, সাদা পাহাড় থেকে কালো পাথরে নেওয়া, এই যে নেওয়ার যে আদেশ, এটা কোনো কিন্তু যৌক্তিক কোনো কারণ নেই, এমনি হয়তো বা কোনো হইতে পারে, কিন্তু এখানে যৌক্তিক কিছু নাই। অযৌক্তিক বিষয়ও যদি স্বামী আদেশ করে, তারপরও স্ত্রীর অধিকার হলো, কর্তব্য হলো স্বামীকে মানা। এখন এই মানাটা কেন? কারণ এটা না বললে অনেকের মধ্যেই বিভ্রান্তি আছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, পুরুষরা নারীদের অভিভাবক। কেন অভিভাবক? কারণ পুরুষরা তার টাকা পয়সা খরচ করে, ভরণ পোষণের দায়িত্ব এটা পুরুষের, খাবার দাবারের দায়িত্ব পুরুষের। এই জন্য যেহেতু পুরুষের দায়িত্ব বাড়ি ঠিক করার, খাবার ঠিক করার, বাইরে সমস্ত কাজ করার দায়িত্ব পুরুষের, তো সেই জন্য স্ত্রী যদি বলে তোমার এই বাড়িতে থাকবো না, আমি হোটেলে থাকবো, তখন কি সংসার চলবে? চলবে না। তো এই জন্য এই ক্ষেত্রে বাড়ির পরিচালনার দায়িত্ব স্বামীকে দিতে হবে, স্বামীর কথা মানতে হবে স্ত্রীকে। আর যদি সে না মানে, এমন কোনো প্রতিষ্ঠান নাই যেখানে কোনো অভিভাবক ছাড়া কোনো প্রতিষ্ঠান হয়। সকল অফিস আদালত সব জায়গায় একজন সিইও থাকবে, একজন পরিচালক থাকবে, ঘরের একজন পরিচালক লাগবে।
আপনি দোনোজনকে পরিচালক বানাবেন, হবে না। আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে যদি দুই খোদা থাকতো আসমান জমি সব ধ্বংস হয়ে যেত। দুই খোদা হয় না কখনো, দুইজন অভিভাবক হইতে পারে না, যে কোনো একজন লাগবে। একজনকে স্ত্রী, সে তো টাকাই খরচ করে না, সে তো ঘরের ভাড়াই তো দেয় না। সে ঘরের ভাড়া যদি না দেয় আর যদি তাকে অভিভাবক বানা হয়, সে বলবে যে আমি 40,000 টাকা ভাড়া বাসা ছাড়া আমি থাকতে পারবো না। অথচ আপনি ইনকামই করেন 10,000 টাকা, এই বাসায় আপনি কেমনে থাকবেন? এটা তো অযৌক্তিক। তো এই জন্য অভিভাবকত্ব বা যার কথা চলবে তাকে অবশ্যই এমন ব্যক্তিকে দিতে হবে যিনি পয়সা খরচ করেন, যিনি ভরণ পোষণ দেন, আর উনি হলেন স্বামী। এই জন্য স্বামীর কথা মানতে হবে। এখন এই মানার আলোকে আর একটা মাসলা, যেহেতু আজকে কথা প্রায় শেষ, আরও কিছু আছে পরে বলবো, আর একটা মাসলার কথা বলি। অনেক আলেম ওলামাদের মধ্যেও বা অনেকের মধ্যে এই বিভ্রান্তি দেখা যায় যে স্ত্রীরা বাড়ির কাজ করা এটা কি কর্তব্য কিনা, বাড়ির কাজ কেন করবে স্ত্রীরা? তো এইটা আবার অনেকে বলতে চায় যে বাড়ির কাজ করা স্ত্রীর কর্তব্য না, স্ত্রীর কাজ করতে হলে বুয়া ঠিক করে দেন, স্ত্রী কি করবে? এইখানে এই যে দুইটা আয়াত হাদিস বললাম, এই হাদিসদের একটা প্রমাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন কি, যদি কোনো স্বামী স্ত্রীকে আদেশ করত কালো পাহাড় থেকে সাদা পাথরে নাও, সাদা পাথর থেকে কালো পাথরে নাও, সেই আদর্শ স্ত্রীর মানা এটা কর্তব্য। তো সেই হিসাবে স্বামীর খেদমত করা, স্বামীর সেবা করা, বাড়ির সেবা করা এটা স্ত্রীর কর্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কর্তব্য পালন নিজের ঘর থেকে করছেন। অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন, ইয়া আয়েশা আতইমিনাহা, আমাদেরকে খাবার দাও। হাদিসের বর্ণনায় আসছে হালুমিল মাদিয়া, হে আয়েশা, কুরবানির সময় হাদিস আসছে, হে আয়েশা তুমি ছুরিটা নিয়ে আসো। ওয়াশ হাজিহা বিহাজরিন, পাথরের সাথে এইটারে ধার দাও, তারপর আমাকে দাও, আমি জবাই করব। অর্থাৎ বাড়ির কাজের ক্ষেত্রে স্ত্রীদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করতেন, আর স্ত্রীরাও মানত। ঘরের কাজ টাজ, ঘরের রান্না বান্না সব স্ত্রীগণ করতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় তার স্ত্রীগণের বাড়িতে পাঠাইতেন। শুধু রাসূল না, সাহাবায়ে কেরাম, বলতে পারেন যে অনেক স্ত্রী মানে না, স্বামীর চাপের কারণে করে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের মেয়ে, উনি রাসূলের কাছে আসছেন, হে আল্লাহর রাসূল, আমি কাজ করতে করতে, বাড়ির কাজ করতে করতে আমার হাতে দেখেন আঘাতপ্রাপ্ত হয়ে গেছে, আমার আঘাত, এই হাতের দাগে দেখেন আমি আর পারতেছি না। রসুলের কাছে আসছিলেন একজন সেবক নেওয়ার জন্য, চাকর নেওয়ার জন্য, রসুল ছিলেন না। হয়তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে বলে গেছেন যে আমার এই অবস্থা দেখো, আমি তো আর পারতেছি না, বাড়ির কাজ করে আর পারতেছি না, এই জন্য আমার বাবাকে একটু বললেন একটা চাকরের ব্যবস্থা যাতে আমার করে দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে আসছেন, হযরত আয়েশা যখন বলছেন যে ফাতেমা রাদিয়াল্লাহু আসছিলেন, তখন উনি রাতের বেলা আমাদের বাড়িতে আসছেন, আর আমরা তখন শুয়ে পড়ছি। বুখারী মুসলিমের হাদিস এটা। আমরা তখন শুয়ে পড়ছি। শুয়ে পড়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিছানায় এসে ফাআখাযনা মাদাজিআহা ওয়া জালাসা বাইনানা, আমাদের মাঝখানে বসলেন। হাত্তা শাআরতু বারদা কাদামাইহি, রসুলের পায়ের ঠান্ডা আমি অনুভব করছি আমার পেটে। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন একেবারে মাঝখানে বসছেন, যে তার ঠান্ডা আমি অনুভব করছি। তারপরে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমাকে কি বলছেন বা হযরত আলীকে কি বলছেন যে তুমি আমার মেয়ের এত কষ্ট দাও কেন? আমার মেয়ে তো কাজ করতে করতে, তোমার চাকরানি দাসীগিরি করতে করতে তো শেষ হয়ে গেল, এই কাজ তো তোমার দায়িত্ব, তুমি একটা চাকর বাকর ঠিক করো। এগুলো বলছেন? এগুলো বলেন নাই, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে তোমরা আমার কাছে কেন আসছো আমি শুনছি, কিন্তু আলা আদুল্লুকুমা আলা মা হুয়া খায়রুল লাকুমা মিন্না, এর চেয়ে আরো উত্তম জিনিস আমি কি তোমাদেরকে বলবো? হে মেয়ে, হে স্বামী, তোমাদের দুজন কি বলি, এর চেয়ে উত্তম জিনিস কি বলবো? বলেন বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলেন। তখন বলেন সাব্বিহানি সালাসা ওয়া সালাসিন, যখন ঘুমাতে যাও তখন তোমরা 33 বার সুবহানাল্লাহ বলো, 33 বার আলহামদুলিল্লাহ বলো, 34 বার আল্লাহু আকবার বলো। যদি এইটা বলো তাহলে তোমাদের এই সেবকের দ্বারা সেবক পাওয়ার চেয়েও অনেক উত্তম সওয়াব আল্লাহ তাআলা তোমাদেরকে দান করবে, এটা তোমাদের জন্য উত্তম হবে।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি ওই দিন শোনার পরে আমি আর কখনোই 3 তাসবিহ ছাড়ি নাই। একজন সাহাবী যখন আলী রাদিয়াল্লাহু এই হাদিস বর্ণনা করেন, সাহাবী জিজ্ঞেস করেন ওয়ালা ফি সিফফিন, সিফফিনের রাতে, যুদ্ধের রাতেও কি আপনি ছাড়েন নাই? ওয়ালা ফি সিফফিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সিফফিনের রাতেও আমি এটা ছাড়ি নাই। অর্থাৎ তারা এইটা কত খুশি মনে গ্রহণ করে নিছেন, এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত খুশি মনে গ্রহণ করে নিছেন যে কষ্ট করব, কিন্তু এই কষ্টের বিনিময় আমি আখিরাতে পাবো, আমি 3 তাসবিহ পড়ে আল্লাহর কাছে আরো বেশি বদলা পাবো। শুধু এটাই না, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন আসমা রাদিয়াল্লাহু আনহা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, ওনার বিয়ে হয়েছিল জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। বুখারী মুসলিমের হাদিস। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি তো বাড়ির কাজ করতামই, আমার স্বামী জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ঘোড়া ছিল, এই ঘোড়ার জন্য খাবারের ব্যবস্থা করা লাগতো, তো আমার স্বামী পারতো না ব্যস্ততার কারণে। এর খাবারের ব্যবস্থা, আমার বাড়ির কাজের পাশাপাশি খাবারের ব্যবস্থা আমাকে করা লাগতো। হাদিসের মধ্যে আসে যে এই হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাড়ি থেকে 3 মাইল দূরে একটা ক্ষেত, সেই ক্ষেত থেকে খেজুরের আটি মাথায় করে নিয়ে উনি আসতেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পথ দিয়ে যাইতেছেন, তখন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল আমাকে দেখে আমাকে বলেন, হে আসমা তুমি এই বাহনে উঠো। আমি লজ্জায় আমি সেই আর বাহনে উঠি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেখতেছেন যে তার শালিকা বা তার জ্যাঠস বা আমরা যেটা বলি হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন কষ্ট করতেছেন, শুধু ঘরের কাজ না, বাইরে 3 মাইল দূর থেকে এরকম কাজগুলো করতেছেন। আর হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও জীবিত। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলছেন, হে জুবাইর তুমি তোমার বউর এত কষ্ট দাও কেন, তুমি এই কাজ তুমি করো, এগুলো বলছেন? বলেন নাই। বরং এর দ্বারা প্রমাণিত এটা যে সাহাবায়ে কেরামের মধ্যে অনেক স্ত্রীদের কষ্ট হইতো, কিন্তু তারপরও তারা সবাই খুশি মনে বাড়ির কাজ করে নিত, কারণ তারা জেনে নিত এটাই হলো তাদের কর্তব্য। আর এই জন্য সাহাবায়ে কেরামের যুগে সমস্ত নারীরা তাদের একটা সমাজ এমনভাবে তৈরি হয়েছে, বাইরের কাজ করবে পুরুষ আর ভিতরের কাজ করবে নারী। বরং আরেকটা বর্ণনা আছে, আরেকটা হাদিস আছে, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে আসছে, হযরত ইবনুল কাইয়িম জাদুল মাআদের মধ্যে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আর তার কন্যার জামাই হযরত আলী রাদিয়াল্লাহু দুইজনের মধ্যে সালিশ করছেন একবার। সালিশ কি? সালিশ হইল, হে ফাতেমা তোমার দায়িত্ব হলো বাড়ির সমস্ত কাজ করা, আর হে আলী তোমার কাজ হলো বাইরের সমস্ত কাজ করা, যত ভরণ পোষণের যত কাজ, চাকরি বাকরি, এগুলো তোমার দায়িত্ব, আর মা তোমার দায়িত্ব হলো ঘরের কাজ। এই জন্য ওই যুগ থেকে এই যুগ পর্যন্ত নারীদের সাধারণ পরিভাষা বা সাধারণ সমাজ এমন, যে সমাজের প্রেক্ষাপট এমন যে নারীরা ভিতরের কাজ করবে আর পুরুষরা বাইরের কাজ করবে। কিন্তু এই নারীবাদী নামে কিছু ইসলাম বিদ্বেষী লোক ইসলামের এই সব বিধানগুলোকে, আমাদের চিরাচরিত ঐতিহ্যকে ভেঙে দিয়ে তারা ইসলামকে বা সমাজকে নষ্ট করার একটা পায়তারার মধ্যে আছে। আমরা সবাই ইসলামের সৌন্দর্য নিজেরা বুঝে মানুষকে বোঝানোর চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আমাদের নারীদেরকে যদি আমরা এগুলা বলতে যাই, বুঝাতে যাই, খুব নিজের উপরে দায়িত্ব নিয়ে, আমার দায়িত্ব এটা, তোমার দায়িত্ব এটা, এইভাবে আমরা ইসলামের সৌন্দর্য সকলকে বুঝাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।